ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মান ও দিক মানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন উভয়ই আছে এবং যে ভেক্টর অ্যালজাবরা মানে ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ ভেক্টর গুণকে অক্ষরে অক্ষরে পালন করে সেই রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। যেমন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, থ্রাস্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ভেক্টরের একটি সংজ্ঞা আমাদের মধ্যে বহুল প্রচলিত ছিল, সেটি কি যে রাশির মান ও দিক উভয়ই আছে সেটি হলো ভেক্টর রাশি। কিন্তু এর সাথে নতুন একটা তথ্য আমাদের সাথে যোগ হয়েছে, শুধুমাত্র মান ও দিক নয়, ভেক্টর অ্যালজাবরাকেও অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেমন প্রবাহ মাত্রা বা কারেন্ট, প্রবাহমাত্রা বা কারেন্টের মান ও দিক উভয়ই আছে, কিন্তু সেটি কিন্তু ভেক্টর রাশি নয়, কারণ এর যে যোগফল, এই যোগফল বিয়োগফল আমাদের কীরকমভাবে ফল হয় স্কেলার যোগ বা বিয়োগের মধ্যে, মানে নর্মাল বীজগাণিতিক যে আমরা যোগ বিয়োগ করি তার মতোই আমরা কারেন্টের যোগ বিয়োগ করি। তাহলে কোনো রাশি ভেক্টর হওয়ার জন্য তিনটি শর্তকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 1, তার একটি মান থাকতে হবে। 2, তার একটি দিক থাকতে হবে। এবং 3, ভেক্টর অ্যালজাবরাকে ফলো করতে হবে। আরও জানতে দেখতে থাকুন।